জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদের পতন, সব কিছু আজকে এই যে শত মায়ের কান্না, সন্তানের হারানোর যে ব্যথা, গুম হওয়ার পরিবারের মা কি বোন কি সন্তান তারা অপেক্ষা করছে, এখনও তারা উদ্ধার হয়নি। আমাদের 16 বৎসরের যে নির্যাতন, নিপীড়ন এবং বৈদেশিক শক্তির হাতে নিয়ে যিনি এই দেশটাকে লুটপাট করে অনেকটা ভিক্ষা ঝুলি হাতে তুলে গিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন, তারা আজকে নাই। এই জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসাবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। কিন্তু আমরা শুধু তাদেরকে সম্পর্কে যা বলি, কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে। তারা এই বিপ্লব ঘটাল, এই বিপ্লবের পরে জাতি কী আশা করে, কী প্রত্যাশা করে, সেই প্রত্যাশার ব্যাপারে আমরা কতটুকু ঐক্যমত, এক পথে চলতে পারবো। যেমন জুলাই বিপ্লবের সমৃদ্ধ হয়তো আমরা দৃশ্যমান না হলেও তাদের সাথে চলতে পারছি। অর্থাৎ এটাকে সফল করার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে আমার তখন তিনি বিদেশ, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে এই জুলাই বিপ্লবের পিছন দিক থেকে আমাদের যতটুকু দায়িত্ব ছিল অতটুকু দায়িত্ব আমরা পালন করতে কৃপণতা করি নাই। আমি আশা করি এই জুলাই বিপ্লবকে সার্থক যে গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার বা জাস্টিস, সেটা প্রতিষ্ঠা করে যেন আমরা তাদের যথাযথ মূল্য দিতে পারি এই আন্দোলনে, শুধু কথায় নয় কাজের মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।